হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভ্লগে। এখানে সকালবেলা আমি কিছু কাঁঠাল পাতা আনিয়েছিলাম, কারণ আমি পিঠা বানাবো। তাই এই যে আপনারা কে কে এভাবে কাঁঠাল পাতায় তালের পিঠা খেয়েছেন আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর এই পিঠাটা কোন অঞ্চলের ট্রেডিশনাল ফুড সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি পিঠা বানিয়েছি। তারপর আমি চলে আসি মেট্রো রেল স্টেশনে। এখানে আমি মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম আর এই সুন্দর ভিউ দেখছিলাম। এরপর মেট্রো রেল চলে আসে, আমি মেট্রো রেলে উঠে পড়ি আর এই সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে আমি পৌঁছে যাই আমার ক্যাম্পাসে এসে এখানে আমি দেখি যে তখন পর্যন্ত আমার টিমমেটরা কেউ আসেনি, যার কারণে আমি কিছুক্ষণ লাইব্রেরিতে বসে নিউজ পড়ছিলাম। এরপর আমার কাজের ফাঁকে কিছুক্ষণ ব্রেক ছিল, এখানে আমি চলে আসি এই গাছটায়। এই গাছটার সাথে আমার অনেক মেমোরিজ আছে। আমার থ্রু আউট ভার্সিটি লাইফ আমার অন্য সব মেমোরিজদের থেকে এই মেমোরিজগুলো সব থেকে বেশি সুইট মেমোরিজ। তারপর এখানে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে এই গাছটাতে, আর এখানে কিছু কামরাঙ্গাও হয়েছে। যদিও এই কামরাঙ্গাগুলো অপরিপক্ক, এগুলো এখনও বড় হয়নি ঠিক মতো। তারপর ওই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো গাছে ভালোই কামরাঙ্গা হয়েছে। আমি অনেকবার এই গাছের কামরাঙ্গা চুরি করে তুলেছি, আমি আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে ক্যান্টিন থেকে ছুরি নিয়ে এসে লবণ নিয়ে এসে আমরা গিয়ে কামরাঙ্গা মাখা করে খেতাম। তো এই যে অ্যাজ ইউজুয়াল আমি গিয়ে কামরাঙ্গা দেখে এখানে কামরাঙ্গা তুলছিলাম। এখন অনেকে মনে করতে পারেন যে আমার কামরাঙ্গা মনে হয় পছন্দ, একদমই না। আমার কামরাঙ্গা পছন্দ হওয়ার থেকে আমার কামরাঙ্গা এভাবে করে তুলতে অনেক বেশি ভালো লাগে। যদিও পরবর্তীতে এই কামরাঙ্গাগুলো আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিই। এই যে আমি এই দুটো কামরাঙ্গা তুলেছিলাম। এরপর যখন আমি প্রাচীর দিয়ে নামবো, তারপর আমি এই জায়গাটাতে আসি। এই জায়গাটা একদম পুরোপুরি ছেয়ে গেছে এই পোলাও পাতার গাছ দিয়ে। আপনারা কে কে এই গাছটা চিনেন আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। এই জায়গার সামনে দিয়ে যখনই যাই তখনই খুব সুন্দর একটা স্মেল আসে। তো এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তারপর এই যে এদেরকে কারা কারা চিনেন, এদের দৌড়ানি কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টের মধ্যে এক্সপিরিয়েন্সটা জানাতে পারেন। তো তারপর আমার কাজ শেষ করে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তখন সানসেটের টাইম ছিল। এই যে এখানে কায়াকিং করার একটা প্লেস আছে আমি শুনেছিলাম, যদিও আমি এখানে কখনো আসিনি। আপনারা কেউ এসে থাকলে কমেন্টের মধ্যে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভ্লগ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।